না? এগুলি সংসদ চাইবেন না আপনারা? যে সংসদে যখন কথা বলবেন কোন দলের লোক তার নেতার উপরে, প্রধানমন্ত্রীর উপরে ৩ মিনিট চলে তার কথা বলার জন্য। কেন? আপনার কথা বললে কি আকাশ উঠে গেল? হবে না। এগুলি বন্ধ করেন না। কাজে আপনি পিয়ারের কথা বলছেন। আমি তো বলতেছি বাংলাদেশে সংসদে গণতন্ত্রের জন্য আমরা বুঝি না। আমার দ্বিতীয় ভাই যে কথাগুলি বলেছেন, সংস্কার করছে তো অনেক করে। আপনি দেখতেছেন না কেন? এই যে আপনি দেখেন, সব জিনিস তো আপনার চোখে পড়বে না। অনেকগুলো সংস্কার হয়ে গেছে। ব্যাংকিং সেক্টর হয়ে গেছে, প্রশাসন সেক্টর হয়ে গেছে। হচ্ছে তো। সবগুলো দৃশ্যমান হয় না এইভাবে। যেগুলি সরকারি পর্যায়ে দৃশ্যমান হবে না তো। সরকার দেবে কোনটা? মানুষ কোনটা দেখবে? গণতান্ত্রিক প্রক্রিয়া কি হলো? হয়নি? এই যে এতগুলো প্রস্তাব দিছে তারা। যে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী ভারসাম্য। তাই না? জুডিশিয়ারি না প্রস্তাব হয়নি? এগুলি কি না? আমাদের এই ফসল না? সবকিছু নেতিবাচক দেখেন কেন? আগে পইরা দেখেন না কেন? কি, কি হচ্ছে? যেকোনো সমালোচনা করার আগে দেখবেন না, যে কি, কি আমার মনে হয় দর্শকে এই প্রশ্নে এই উত্তরে বলছে মানে এই প্রসঙ্গে বলছে যে আসলে দৃশ্যমান আমরা একেবারে হাতে বড় ধরনের কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। যেটা এই যে এখন আপনি দেখেন বাজারে জিনিসপত্রের দাম, তারপরে যেটা আমরা শুনি আরকি। আমি তো আর সেখানে নাই। বাজারে জিনিসপত্রের দাম বেশি, ট্রাফিক জ্যাম, মানে কোনো এখানে কিছু তারপরে মব হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, এগুলো তো ঠিকমতো আছে। আমি আপনাকে একটা কথা বলি শুনুন। হুম। আমার ওই ভাই রেমা বলি। আমার লোক সংখ্যা কত? জনসংখ্যা ২০ কোটি। নেপালে কত? ৩ কোটি। শ্রীলঙ্কা ২.৫ কোটি। দেখেন। এত বড় আমার চেয়ে বড় দেশ কিন্তু শ্রীলঙ্কা। নেপাল আমার কাছে সমান সমান। আমি ২০ কোটি। আমার এখানে কয়জন লোক মারা গেছে? আর নেপালে কয়জন শ্রীলঙ্কা কয়জন গেছে? খেয়াল করেন কিন্তু অত্যন্ত সভ্য জাতি কিন্তু আমরা। আমাদের প্রশাসন চাকরি করছে কিন্তু সেনাবাহিনী। হয় নাই তো? ওগুলোও দেখেন আমাদের দুর্ভিক্ষ হয় নাই তো। ওখানে তো ক্রাইসিস সব পড়ে গেছিল কেন? আমরা ধ্বংস হয়ে গেছি? রিজার্ভ তো উঠে গেছে। আমাদের আমদানি রপ্তানি তো ব্যাহত নেই। হচ্ছে তো। সংস্কার হচ্ছে না। ভালো আছেন না আপনি? আপনি না খেয়ে মারা যাচ্ছেন। আমাকে দেখাতে পারবে বাংলাদেশে না খেয়ে মারা গেছে কি? একটা লোক দেখা হয়। আই পুট চ্যালেঞ্জ শুধু না খেয়ে মারা গেছে দেখান। অনেক কটা মারা যেতে পারে। না ভাত পায় নাই, খাবার পায় নাই। এক বেলা পায় খাইলে তো খাইছিস। এক বেলা খাইলেও সে খাইছে। এগুলি দেখবেন না? আপনি কয়দিন না খেয়েছিলেন? আমি যদি আপনার প্রশ্ন করি, আপনার আত্মীয় আছে কেউ না খেয়েছিল? আপনার গ্রামবাসী কেউ আছে না খেয়েছিল? দেখান। এই যে না খেয়েছিল না, এটা কি একটা বড় উন্নতি না? বিষয়। চ্যালেঞ্জ আমি না? হুম। এইভাবে দেখেন দেশটাকে। রিজার্ভ কি বাড়ে নাই? রেমিটেন্স কি বাড়ে নাই? গার্মেন্টস শিল্পে কি অগ্রগতি হয়নি? হইছে তো। ওগুলি দেখবেন না? জি, শুধু সেনাবাহিনী দেখবেন আমি অন্য ২ টো বিষয় একটু আলোচনা করি। হুম, প্লিজ। কোনটা? ইলিশ মাছ দেওয়া নিয়ে আর লুৎফুজ্জামান এই বাবরের ইলিশ আমি ইলিশ মাছ। সম্পর্কে। ইলিশ মাছের সাথে দুর্গাপূজার সম্পর্ক। এই মাছ আমাদের কাছে পদ্মা, ওদের কাছে গঙ্গা। গঙ্গা বিভিন্ন নাম আছে তো। ইলিশ মাছটা কিন্তু পদ্মা, মেঘনা, যমুনা এখানে হয়। এই মাছটা সুস্বাদু মাছ। এই মাছটা প্রাচীন কাল থেকেই যাইতো। যখন ইন্ডিয়া এক ছিল, ব্রিটিশ ভারত যাইতো, পাকিস্তান আমলে যাইতো, বন্ধ নিত। হঠাৎ করে কিন্তু গতবারও কিন্তু গেছে। কি বলছে? এটা আমরা দিচ্ছি শুধু বাণিজ্যিক ভারসাম্য রক্ষার জন্য। আপনি হুম। ইলিশ দিয়ে কি আসে যায়? ইলিশ দিতেই পারে না, কিন্তু বাণিজ্য তো এটা। এটার মধ্যে রাজনীতি কি আছে? লেখা আছে ইলিশে, আমি মুসলমান আমার খাইতে পারবে না। লেখা আছে ইলিশে? না, লেখা আছে? ভারতের সাথে ওরকম সম্পর্ক তো আমাদের নাই। সে যে কে- এবং ভারত ভিসা নিষেধাজ্ঞা মানে ভিসা ভারতের বন্ধ সাথে আমাদের করে সম্পর্ক কোথায় নেই? বাণিজ্য কমছে? কোথায় মানে কমছে? হিসাব আছে? বাণিজ্য চলছে, ভারত বন্ধ করছে। আমাদের জন্য ভারত আসতেছে বন্ধ। না? হুম। প্রতিদিন কিন্তু মাল আসছে, যেতে চাইতেছে। আমাকে ভিসা বন্ধ করছে, টুরিস্ট ভিসা বন্ধ করছে, মেডিকেল ভিসা বন্ধ করছে। বাণিজ্য ক্ষেত্রে তো ওরকম আকাশ পাতাল কিছু হয়নি। কাজেই আপনি যে দিবেন না, না দিলেন। আপনি না দিলে কি ভারত বসে থাকবে? আপনি দিচ্ছেন, আপনি তো আনতেছেন। এই যে দিবেন না, ভারত যখন দেখাই দিব আমিও দিলাম না, যা কি করবি? আপনি কি করবেন? আপনার চাহিদা নাই? এই ছোটখাটো একটা কথা বলে করেন। একটা ধর্মীয় উৎসবে যায় এই জিনিসটা। একে পিওরলি দুর্গাপূজা। কত দূর গেছে? কত রং দিছে? ওখানে দাম বাড়ছে। দামটা ১,২০০ কি হুম। সরকার কি কইছে? ১৫০০ টাকা কেজি। আপনি করছেন কি? আপনি লোকাল মার্কেট কেন ২,০০০ টাকা কেজি হয়? ইলিশ মাছ বাজার বিক্রি হয় কত বাংলাদেশে? আমি নিজে বাজারে যাই। ২,০০০, ২,২০০, ২৩০০ টাকা কেজি হয়। কেন হয়?
ভারতের জন্য হয় না, 15 দিন আগে তো গেছে এটা। কাজে এই সমস্ত হালকা রূপকথা বাদ দেন। যেটু ইলিশ গেছে এটার সাথে আমাদের বাণিজ্যিক একটা সম্পর্ক আছে। আমি যদি না দেই সেও কিন্তু আমাকে অনেক কিছু দিবে না। আর যেহেতু পূজা পাণ্ডার ব্যাপার, ধর্মীয় অনুভূতি, আমার অসুবিধা কি? আমি তো কত বছর দিচ্ছি। জি। ইলিশ নিয়ে রাজনীতি করেন না, অনেক কিছু দিবেন ও জানবেন। আর লুৎফুজ্জামান বাবরের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা হওয়া এটাও কি স্বাভাবিক মানে বিষয় সৌজন্য? স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা করছে আরেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি খুব ভালো লোক। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো লোক। উনি হলেন ফুল মিনিস্টার, খেয়াল করবেন। বাবরের প্রতিমন্ত্রী ছিল সেই সময়, তিনি বিডিআর এর চিফ ছিল সম্ভবত। স্যার স্যার বলতেছে বলুন, কিন্তু যেভাবে স্যার স্যার সে বলতেছিল মনে হচ্ছিল তার বস এসে পড়ছে। আপনি যে মুহূর্তে ফুল মিনিস্টার, উনি একজন প্রাক্তন মন্ত্রী, আপনার মনে হলো আপনার আগের বস চলে আসছে। এটা হলো কি জানেন, ওর জন্য কে যেন বলছে, ব্যারিস্টার ফুয়াদ বলছে বলতে বলে, তার উচিত ছিল এই বয়সে নাতি পুতি নিয়া গল্প করা এবং জীবনের স্মৃতি বলা। তার মতো লোকের পক্ষে এই পদ সম্ভব নেই। আপনি রাষ্ট্র শুরু করছেন, তো চেয়ারকে শুরু করে দিয়েছিলাম। বাবর তিনি আমাকে চাই নাই, বাবর যা চাই নাই তাই আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আসেন কথা, মনে হলো আপনার কাছে কোনো প্রাইম মিনিস্টার হাজির হয়েছে, স্যার 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 কেন করবেন? আপনি তো উপর পোস্ট চলে গেছেন। তো আপনি যেহেতু ফুল মন্ত্রী, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, প্রোটোকলটা নিয়ে আসলে কেন এখানে? আর যদি ফুল মন্ত্রী আসে এখানে, তার নামটা কি? আলতাফ হোসেন চৌধুরী। আপনি তখন কি করবেন? সব সাতটাও খুলে করবে, স্যার আমি আইসিলাম খুশি না। ঠিক আপনাকে দিক দিচ্ছি আমি ওই পদের নাম। যখন চেয়ারে বসে পড়ছেন আপনি তার সম্মান দেন। মনে হচ্ছে উনি মন্ত্রী, আপনি তার সহকারী মন্ত্রী। এইটা কিন্তু আমি পছন্দ করি নাই, অনেকে পছন্দ করেন। আমরা কিন্তু এই সরলতার দিকটা দেখছি যে উনি সরল, উনি এরকম করে উঠে গেছেন, কিন্তু এটা তো মানে একটা মানে উনি তো একটা মন্ত্রী, ব্যারিস্টার ফুয়াদ বলুন দেখাবেন বা সামাজিকতা দেখাবেন। শোনেন, ওই চেয়ারে বসে সততা মানে দরকার সেখানে দেখেন নাই। আপনি ঘুষ বন্ধ করতে পারছেন? আপনার বিভাগে ঘুষ হইতেছে, পুরো প্রশাসন বন্ধ করতে পারছেন? ওখানে দেখেন না কেন? প্রশাসনকে আপনার কথা চলে না? সেকেন্ড ম্যান কে? আপনার সেকেন্ড ম্যান কে? ওনার কথা চলে। কিন্তু আমরা সব জানি তো। কাজে আপনি যে কাজটা করছেন এই কাজটা আপনি ঠিক করেন নাই। বাবর নিজেও কিন্তু এটা পছন্দ করেন, মুখে কিছু বলে নাই, অবাক হয়েছে, বিব্রত। আপনার বোঝা উচিত ছিল যে বাবর কি সম্পূর্ণ কেস মুক্ত? বাবরের কি এখনো কোনো সমস্যা আছে টাকা পয়সা নিয়ে? বাবরের কি প্রয়োজন আছে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো পারমিশন, ক্লিয়ারেন্স যদি থেকে থাকে? এটা তো মানুষ জানে। কথা তো বেরিয়ে আসতেছে সব, কেন শিখেছে সে